আমি রত্না চ্যাটার্জি। আজ আপনাদের সবার সামনে আমি এসেছি একটি চ্যানেল নিয়ে, নতুন ইউটিউবে একটা চ্যানেল খুলছি। এই চ্যানেলটি আপনাদের সামনে দেখাবো। আমার হয়তো প্রথম দিনের আজকে রান্না ভুল ত্রুটি কিছু হতে পারে, সেটা মার্জনা করে আমার চ্যানেলটি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভুল হয় সেটাও আমাকে ধরিয়ে দেবেন। এই নিয়ে আমি আজকে শুরু করছি আমার মশলাদার চিকেনটি তৈরি করতে লাগছে চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, টক দই, পোস্ত, গোলমরিচের গুঁড়ো। আর আবার আগে যেটা লাগবে হচ্ছে গোটা গরম মশলার গুঁড়ো, জায়ফল জয়ত্রীর গুঁড়ো, আর কিশমিশ তো লাগবেই। চিকেনটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন আর টক দই দিয়ে। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কিশমিশ, পোস্ত এটাকে ভেজে নামিয়ে রাখবো। ভাজা মশলাটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রাখলাম। কড়াইটা গরম হলে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার বাকি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম ওটাকেও ঢেলে দিলাম, দিয়ে ওটাকে একটু কষিয়ে নিলাম। মাংসটার মধ্যে এবার যে ভাজা মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার স্বাদ মতো চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা তুলে একটু জল বেরিয়েছে, তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকাটা তুলে গরম মশলার গুঁড়ো দিয়ে, জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। এবার তৈরি হয়ে গেল আমার প্রথম রান্না মশলাদার চিকেন।